এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। সার্জিস আলম সমন্বয়ক, একটাই তো পরিচয় সমন্বয়ক। তার এখন একটি রাজনৈতিক দল যেটি হতে যাচ্ছে সেই প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক ঐক্য, সেটার তিনি মুখপাত্র এবং পরে গিয়ে হয়েছেন যেভাবে হয়েছেন। এখন আস্তে আস্তে আওয়াজ পরিষ্কার হচ্ছে। পঞ্চগড়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, নানান কিছুই বলেছেন, তার মধ্যে মোদ্দা কথা চম্পক অংশ হচ্ছে যে তিনি ইলেকশন করবেন কিনা এই প্রেক্ষাপটে যে আগামী এই যে 5 জুলাই যে 5 আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, তারা যদি নেতৃত্বে আসে তাহলে খারাপ, তারা যদি সংসদে যায় তাহলে খারাপ কিছু না, এবং তিনি নিজে বা অন্য কেউ যদি এই দায়িত্ব নেয় তাহলে সেটা ভালোই হয়। কারণ তারা ওই নাকি 5 আগস্ট থেকেই নাকি তারা নানান রকম স্বপ্ন দেখছেন। আমি এই স্বপ্ন দেখার জায়গাটিতে আপনাদেরকে কিছু কথা বলতে। সমন্বয়ক সার্জিস আলম তো মূলত একজন সমন্বয়ক ছিলেন, তাই না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো উনি অন্যান্য সময়গুলোতে কথা বলছেন যে 5 আগস্টে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে তরুণরা নেতৃত্ব যারা দিচ্ছেন, তার মানে সমন্বয়করা যদি যায় সামনে। এখন দেখেন ইসলামিক স্কলাররাও অনেকেই যারা দীর্ঘদিন জেলও খেটেছেন আওয়ামী লীগ সময়ে, তাদের একজনকে দেখলাম বলছেন যে পৃথিবীতে একটা নতুন আজাব নাজিল হয়েছে, সেই আজাবটার কোনো সাজা এখন পর্যন্ত নাই। আজাবটা হচ্ছে নাকি সমন্বয়। কেন তাদের সম্পর্কে এইসব কমেন্ট এখন আসছে নজর দিই। এই যে আপনার সংস্কার কমিশন, যে আপনার সংবিধান সংস্কার কমিশন, এবং তারা এমন এমন কিছু জিনিস নিয়ে এসছে যেগুলো নিয়ে এখন দেশে একটা হুলস্থুল কাণ্ড কারখানা। যে 25 বছর ছিল এমপি হওয়ার বয়স সীমা, সেটা কমিয়ে 21 নিয়ে আসছেন। সন্দেহ তো শুধু সাংবাদিক বা অন্য কেউ না, রাজনৈতিক দল না। দেখলাম দেশের বিজ্ঞ বিশিষ্ট যেই রাজনৈতিক বিশ্লেষকরা, সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টা, তারাও বলছেন যে 21 বছরে আনাটা মেজর কিছু না, কিন্তু কাউকে যদি নিশ্চিতভাবে ওখানে বসানোর জন্য এই বিধি করে থাকে তাহলে এটা সমস্যা, কাউকে সুযোগ করে দেওয়ার জন্য। কথাটা কোথা থেকে উঠেছে যে এই যে সার্জিস আলম বা তাদের মতন যারা আছেন, বা ধরেন হাসনাত আবদুল্লাহ, তাদেরকে কি পার্লামেন্টে নেওয়ার রাস্তা করার জন্যেই এই যে একটা উদ্যোগ যে বয়স তাদের 25 থেকে 21-এ নামিয়ে আনতে হবে, কারণ তাদের বয়স এখনো 25 ক্রস করেনি। অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য আরও বেশ কিছু সমন্বয়ক আছে যাদের বয়স এখনো 25 ক্রস করেনি, কলেজ বলতে পারেন, তার প্রত্যেকে ইন্টারমিডিয়েট পাস, মানে এখনো অনার্স মাস্টার্স পাস করেনি। এখন এমপি হওয়ার ক্ষেত্রে একটা শিক্ষাগত যোগ্যতার বিষয় ছিল। এইটাকেও আরো কি কমায় নিয়ে আসতে চান কিনা তারা, যে পাস এবার মেট্রিক পাস হোক আর 8 পাস হোক 5 পাস হোক, সমন্বয়ক হয় মেইন যোগ্যতা। বয়স এখন 25-এর নিচে হলে আইন চেঞ্জ করে তাকে পার্লামেন্টে নিতে হবে। সন্দেহ তো কেউ করতেই পারে। বিষয়টা সেদিকে যাচ্ছে কিনা, না হলে আবার অন্য দলকেও, দেশে অন্য রাজনৈতিক দলকে বলছে তাদের 10%-কে তরুণদের মধ্যে থেকে নমিনেশন দিতে হবে। যদি বলতো নারীদের মধ্যে থেকে বা অন্য যেই জাতিগোষ্ঠী আছে বাংলাদেশে, আদিবাসীদের মধ্যে থেকে বা সনাতনীদের মধ্যে থেকে, অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যে থেকে মানতাম। এখন সারা দেশে 10% তরুণের উপরে তারা ভরসা রাখছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকেও তাই দিতে হবে। এই জায়গাগুলো সব জায়গায় একটা সন্দেহের তৈরি করে কিনা, আর সেই সন্দেহ যে দানা বাঁধতে শুরু করবে যখন এই ক্যাম্পিংগুলো শুরু হবে। আমরা আরও বিভিন্ন জায়গায় টুনটুন শুনছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নেক্সট এমপি ইলেকশন করতে চান। এই মুহূর্তে স্পেসিফিক নাম বলছি না, কিন্তু আমরা শুনি, বিভিন্ন জায়গা থেকে শুনি, যেহেতু এখনো ঘোষণা হয়নি। তো আমার ধারণা সামনের দিন আসতে আসতে বিষয়টি আরও পরিষ্কার হবে। সার্জিস আলম তিনি এমনভাবে বক্তৃতা দিচ্ছিলেন, আমি পুরো বক্তৃতাটি শুনলাম, মনে হচ্ছে উনি সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে সরকারের ডিসিশন সম্পর্কে বলছেন। তিনি বলছেন যে এই যে সংস্কারগুলো 5 আগস্টে নাকি তারা এইসব স্বপ্ন দেখেছেন। আমরা 5 আগস্টে কারোর মুখ থেকে এই ধরনের বক্তৃতা শুনিনি। 5 আগস্টের পরে নতুন স্বপ্নের কথা শুনছি। ওই হোসেন মোহাম্মদের সাথে স্বপ্ন দেখতেন, মনে আছে না আপনার? হঠাৎ করেই শুক্রবার দিন ওই শুক্রাবাদ মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, সাংঘাতিক সিকিউরিটি গেল, গিয়ে নামাজ পড়লে উনি বক্তৃতা দিচ্ছে। আগের দিন রাতে তিনি স্বপ্নে দেখেছেন যে শুক্রবারের জুম্মার নামাজটা সোবানবাগ মসজিদে পড়বেন। কিন্তু ভেতরে যে ফুটু, দেখা গেল যে 15 দিন আগে থেকে ওই এলাকায় SSF সিকিউরিটি, প্রেসিডেন্টের সিকিউরিটি ফোর্স সবাই ওইটাকে তল্লাশি করে। সে তো স্বপ্ন দেখবেন বৃহস্পতিবার, এটা সবাই জানতো। ব্যাপারটা এরকম হয়ে গেছিল আর কি, যে 5 আগস্টের পর্যন্ত তাদের মুখ দিয়ে আসেনি, তারা স্বপ্ন বোধহয় 5 আগস্টের আগে দেখেছেন। এখন সেইগুলো বের হচ্ছে, একে একে বের হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, সার্জিস আলম বলছে যে বিচার বিভাগ
সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, তারপর আপনার ভোটার তালিকা হালনাগাদ, এই সমস্ত কিছু 6 মাসের মধ্যে করা সম্ভব না। ফলে নির্বাচন হওয়া উচিত, কিন্তু এবং নির্বাচনে যে বিজয়ী হবে সেটা তারা মেনে নেবে, কিন্তু সময়টা লাগবে। মানে এখন আরও 6 মাস লাগবে এগুলো, মানে 6 মাসও পারফেক্ট সময় না, তার চেয়ে আরও বেশি লাগবে। আদতে বাংলাদেশকে এখন দ্বিধাবিভক্তির একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা। আমরা বারবারই বলছি নতুন তরুণ প্রজন্ম তারা আসুক, তারা ত্যাগ তিতিক্ষা করে আসুক। আপনারা যারা আমাদের পুরনো ফলোয়ার, খেয়াল করে দেখবেন পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল, পূর্ণিয়ার খবরের ঘর, পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ, এগুলোতে আমাদের প্রচুর কন্টেন্ট আছে। বাংলা সিনেমার নায়িকা মাহিয়া মাহি হঠাৎ করে খায়েশ হয়েছিল এমপি হবে, আর একটি শোডাউন, এরকম আরও বেশ কয়েকজন। আমরা তখন বলেছিলাম যে ভাই রয়েস হয়ে, ইভেন গণ অধিকার পরিষদের ভিপি নূর তো এখন অনেক দূর এগিয়ে গেছেন। এই ভিপি নূর সম্পর্কে আমরা বলেছিলাম ধৈর্য ধরেন না, রাজনীতি একটু শ্রম ঘাম দেন, জনগণের সঙ্গে মিশেন, তাদেরটা বুঝেন, আপনাদেরটাও তারা বুঝুক, আপনাদেরকে আগে ফিল্ডে পরীক্ষা করার সুযোগ দেন। আটকা করে এমপি হয়ে যাবেন, ব্যাপারটা কীরকম না? তা এখন আমাদের এই বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদেরও এরকম কেমন হলো যে একটা তাদের অনুকূলের একটা গভর্নমেন্ট আছে বলে এখন আগে এমপি হয়ে যেতে হবে। বিষয়টা খটকার তৈরি করে কিনা, এবং এই জিনিস নিয়ে আগামী নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরও বিশৃঙ্খলা দানা বাঁধবে কিনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।